আজকে চতুর্থ শ্রেণীর গণিত যোগ্যতা ভিত্তিক প্রশ্নের উত্তর 3 অর্থাৎ 3 নম্বরে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো থেকে সমস্যাও 3। আমরা প্রশ্নটাকে পড়ে পুরো প্রশ্নটা বুঝে নেই, তারপরে আমরা উত্তর করার চেষ্টা করি। এখানে আছে 9, 14, 21 তিনটি সংখ্যা। ক বলেছে কি 14 ও 21 এর গুণনীয়ক লিখো, অর্থাৎ 14 এর গুণনীয়কগুলো এবং 21 এর গুণনীয়কগুলো লিখো। গুণনীয়কগুলো লিখো, গুণনীয়কগুলো লিখো। এরপর আছে কি খ বলছে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো। গ বলছে সংখ্যাগুলো 3টি করে গুণিতিক লিখো ও ছোট থেকে বড় ক্রমে, অর্থাৎ গুণিতিক লেখার পরে যে সংখ্যাগুলো আসবে সেই সংখ্যাগুলো থেকে ছোট থেকে বড় ক্রমে ক্রমে সাজিয়ে লিখতে বলছে। তো আমরা ক শুরু করি। 14 ও 21 এর গুণনীয়কগুলো আমরা লিখি। ওকে, তাহলে দেখি কি 3 এর ক 14 ও 21 এর গুণনীয়ক গুলো নির্ণয়। এখানে আছে 14। আমি একটু ডান দিকে রাফ করে দেখাতে পারি, একটু খেয়াল করো। আমাদের গুণনীয়ক লিখতে হলে 14 ভাগ 1, অর্থাৎ আমরা 14 কে 1 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমরা 1 নিব। 14 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে, আমরা 2 নিতে পারি। খেয়াল করো 14 কে আমরা 3 দিয়ে ভাগ করলে দেখো নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, অর্থাৎ 14 কে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না। 3 4 12, 3 5 15, 14 আসতেছে না। তার মানে আমরা এটাকে নিতে পারবো না, অর্থাৎ 3 কে নিতে পারবো না। আমরা নিলাম কত? 1 কে নিলাম, 2 কে নিলাম। আমরা 14 কে যদি 4 দিয়ে ভাগ করো, খেয়াল করো এটাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তার মানে আমরা 4 কেও বাদ দিয়ে দিলাম। 14 কে আমরা ভাগ করে দিলাম 5 দিয়ে, দেখো এটাও নিঃশেষে বিভাজ্য হচ্ছে না। 14 কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, দেখো সেক্ষেত্রেও নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, অর্থাৎ ভাগ করলে মিলতেছে না। 14 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 7 দ্বিগুণে 14, খেয়াল করো মিলে গেছে। তাহলে আমরা কি করতে পারি? 7 নিতে পারি। তাহলে 14 কে কি আমরা 8 দিলে মিলবে? না, কারণ 8 দ্বিগুণে 8 কে 8, 8 দ্বিগুণে 16। 9 দিয়ে গেলে কি মিলবে? না, কারণ 9 কে 9, 9 দ্বিগুণে 18, মিলবে না। 10 দিয়ে মিলবে না, 11 দিয়ে মিলবে না, 12 দিয়ে মিলবে না, 13 দিয়ে মিলবে না, 14 দিয়ে মিলে, তাই না? তাহলে 14 ভাগ হলো 14 মিলে, তাহলে কত হলো? 14। খেয়াল করো তোমরা কিভাবে আসলো, তাই না? আমরা যে সংখ্যাটির গুণনীয়কগুলো লিখব, এগুলো আসলে আমাদের ভাগ ওই সংখ্যাটা দ্বারা যাকে নিব, ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হলেই শুধুমাত্র সেগুলো তার গুণনীয়ক, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় সেগুলো তার গুণনীয়ক নয়। ওকে, দেখো তাহলে তোমরা 1 ভাগ করলে মিলে, এই 2 14 কে 2 দিয়ে ভাগ করলে দেখো নিঃশেষে বিভাজ্য হয়েছে, আর 7 নিঃশেষে বিভাজ্য। এই যে মাঝখানে যে সংখ্যাগুলা, এগুলো কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়নি। তো সেক্ষেত্রে তোমরা যেগুলো ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেগুলোই হলো তার গুণনীয়ক। এরপরে আসি আমরা 21 এ। খেয়াল করো, দেখো তোমরা একটু ভেবে দেখো, 21 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে কিন্তু যায় না। কারণ 2 দিয়ে করলে দেখো 10 দ্বিগুণে 20, আবার 11 দ্বিগুণে 22, 21 কিন্তু আসলো না। 3 দিয়ে করা যায়, তাই না? 3 দিয়ে যায়। কিভাবে 3 দিয়ে যায়? 3 7 21, 3 7 21। আমি এখানে একটু তোমাদেরকে দেখাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। কয়েকটা অঙ্ক যদি আমি এভাবে দেখাই দিই, হয়তো তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। 21 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 21 হয়। দেখো 21 কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না। যাকে ভাগ করা যাচ্ছে না, নিঃশেষে বিভাজ্য না হবে, তাকে আমরা কিন্তু নিতে পারবো না। 21 কে দেখো 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 7, আমরা এই 3 নিয়ে নিলাম, তাই না? 21 কে কি 4 দিয়ে ভাগ করা যায়? যায় না। 4 7 28, 4 6 24, 4 7 কত? 28 হলো, 4 5 20 হলো। দেখো কোনো অবস্থাতেই আমরা 21 আনতে পারতেছি না, তার মানে 21 তো নিঃশেষে বিভাজ্য নয়, এই কারণে আমরা আনতে পারলাম না, তাই না? তাহলে 21 কে যদি আমরা 5 দিয়ে দিই, তাও কিন্তু আসবে না। 6 দিয়ে 21 কে 6 দিয়ে গেলে কি যাবে? 3 6 18, 3 7 21, সরি 3
6 18 21 ভাগ হলো 6 7 দিয়ে যায় তাই না, 3 7 21, তাহলে আমরা 7 নিতে পারলাম। 8 যায় না, 9 যায় না, 10 যায় না, 11 যায় না, 12 যায় না, তাহলে আর কোনোটাই যাবে না, আমরা সরাসরি 21 নিয়ে ফেলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা 21 কে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 7 দিয়ে যাচ্ছে, 21 দিয়ে যাচ্ছে, আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু 21 কে ভাগ করা যাচ্ছে না। যেগুলো ভাগ করা যাবে না সেগুলো কিন্তু তার গুণনীয়ক নয়, যেগুলো ভাগ করা যাবে যে সংখ্যাগুলো দিয়ে সেগুলোই হলো তার গুণনীয়ক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা খ তে চলে আসি, সংখ্যাগুলোর লসাগু নির্ণয়ে। খ, প্রথম রাশি, প্রথম রাশি আছে 9। খেয়াল করো, আমরা একটু ডান দিকে দেখাই দিতে পারি রাফটা। তোমরা সাধারণত খাতার ডান দিকে এরকম একটা রেখা কেটে ডান দিকে রাফটা দেখাতে পারো। এই 9 কে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে কাটলে 3, তাহলে 3 গুণ 3 দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে? 14। দেখো 14 কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে 7, আর 7 কে 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে কি হলো এই 2 গুণ 7 তৃতীয় রাশি। তৃতীয় রাশিটা কি হলো? তৃতীয় রাশি আছে 21। খেয়াল করো, এই 21 কে 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে যায়, 3 সাথে 21, তাহলে হলো কি 3 গুণ 7। অতএব নির্ণয় লসাগু। লসাগুর বেলায় কি বলেছিলাম? লসাগুর বেলায় হলো যে সংখ্যাগুলো তিনটা রাশির সঙ্গে কমন হবে অর্থাৎ মিলে যাবে তাদেরকে তো নিবই, আবার তিনটি রাশির সঙ্গে মিলবে না যে সংখ্যাগুলো সেগুলোকেও নিব। অর্থাৎ এখানে আছে আমার, দেখো প্রথম রাশিতে 3, দ্বিতীয় রাশিতে 3 নাই, তৃতীয় রাশিতে 3 আছে, আমি 3 কে নিব, কারণ এটা আমার লসাগু। মিললেও নিতে হবে, না মিললেও নিতে হবে। দেখো প্রথম রাশিতে আবার আছে 3, দ্বিতীয় রাশিতে 3 নাই, তৃতীয় রাশিতে অতিরিক্ত 3 নাই, তাকেও নিব। প্রথম রাশি দুটো সংখ্যা নেওয়া হলো, দ্বিতীয় রাশিতে আছে 2, এইটাই নাই, তাকে আমরা নিব, কারণ মিললেও নিব, না মিললেও নিব। 2 নিলাম, এখানে আছে 7, পরেরটা আছে 7, একে আমরা 7 কেও নিব। একটু খেয়াল করো, তোমরা বিষয়টা একটু বুঝে নাও যে আমার লসাগুতে কি, যে রাশির সংখ্যাগুলো আছে আমাদের এই গুণ আকারে আছে, ওই সংখ্যাগুলো প্রত্যেকটা রাশির সঙ্গে যদি কমন আকারে মিলেও যায়, কমন বলতে সেটাকে বোঝায় যে এই 3 সবার সঙ্গে থাকবে। যদি থাকে তাহলে যতগুলো থাকবে ততগুলো থেকে একটা, আর যদি না থাকে একটাও থাকে তাহলে একটাও নিতে হবে। যেমন দেখো, আবার আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দেই, এটাকে আবার বুঝিয়ে দেই। খেয়াল করো, এই প্রথম রাশিতে 3 আছে, দেখো দ্বিতীয় রাশিতে নেই, তৃতীয় রাশিতে আছে, তাহলে এই একটা 3, এই একটা 3, এই দুইটা থেকে আমরা একটা নিলাম। আবার এখানে একটা অতিরিক্ত 3 আছে, এখানেও নাই, এখানেও নাই, যেহেতু এটা লসাগু এটাকেও নিব। এখানে আছে 2, খেয়াল করো এই 2 কিন্তু এখানে তো নাই সংখ্যা অতিরিক্ত, এখানেও নাই, এই 2 কে আমরা নিব। এখানে আছে দেখো 7, এখানে আছে 7, এই 7 নিব। তাহলে একটা কাজ করতে পারি আমরা, এখন এই সবগুলোকে গুণ করে ফেলতে পারি, তাই না? আছে কি দেখো, একটু খেয়াল করো, 3 3 কে 9, 9 দ্বিগুণে 18, 18 গুণ হলো 7। যে কোনো ভাবে করা যায়, আমরা এভাবে করতে পারি, 7 দ্বিগুণে 14, আর 3 3 কে 9 গুণ করলেও হবে, অথবা 3 3 কে 9, 9 দ্বিগুণে 18 গুণ 7, যা আসে তাই। এই 7 7 8 56 6, হাতে থাকে এই 56 6, 6 যদি এখানে চলে আসে থাকে কত 5, 7 কে 7, 7 5 কত 12, তাহলে 126। আমরা কি করলাম? আমরা এটা তোমার গুণনীয়কের মাধ্যমে করলাম, গুণনীয়ক না সরি, আমরা উৎপাদকের সাহায্যে আমরা এটাকে লসাগুটা করলাম। আমরা এছাড়াও এই লসাগু ছাড়াও আমরা বিকল্প আরেকটা পদ্ধতিতে লসাগুটা করতে পারি, সেটা কি তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে। ওকে, আমি এটা মুছে দেই। এই লসাগুটা আমি তোমাদের অল্টারনেটিভ ওয়েতে অর্থাৎ বিকল্প পদ্ধতিতে একটু করে দেখাই, তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা সেটা করো। আমি একটু মুছে দেই, মুছে দিয়ে আমি এটাকে আবার একটু সংক্ষিপ্ত পদ্ধতিতে লসাগুটা করে দেখাই।
বিকল্প বিকল্প পদ্ধতি। খ বিকল্প পদ্ধতিতে খ কি আছে দেখো, একটু খেয়াল করো। 9, 14, 21। এখন এখানে আছে কয়টা সংখ্যা? 3টি সংখ্যা। এখানে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটি এই তিনটার ভিতর কমপক্ষে 2টি সংখ্যার ভিতরে যাবে, অর্থাৎ কাটা যাবে। এখন দেখো আমি যদি 2 নেই তাহলে এই 9 কে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 14 কে ভাগ করা যাচ্ছে বাট 21 কে যাচ্ছে না, তাহলে আমার 2 মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আর আমি বলছি যে যে সংখ্যাটি নিব এখানে ওই সংখ্যাটি কমপক্ষে এর ভিতরে 2টি সংখ্যার ভিতরে যাবে, অর্থাৎ ভাগ করা যাবে। যেহেতু 2 শুধু একটা সংখ্যার ভিতরে যাচ্ছে তো আমার 2 নেওয়া যাবে না, আমি 3 নিয়ে দেখতে পারি। এখানে 3 যদি নেই তাহলে আমার এটার মধ্যে যাচ্ছে, এটার মধ্যে যায় না কিন্তু 21 এর মধ্যে যাচ্ছে, তাই না? তাহলে আমার 3 তিরিকে 9, 3 তিরিকে 9, যেহেতু 14 কে কাটা যাচ্ছে না সরাসরি 14 রয়ে গেল, আর 21 কে 3 সাথে 21। খেয়াল করো আমি এখানে 2ও নিতে পারবো না। কেন 2 নিতে পারবো না? কারণ একটা ভাগ করা যাচ্ছে। আমি 3ও নিতে পারবো না। কেন 3 নিতে পারবো না? মাত্র একটা সংখ্যাকে 3 দ্বারা যাচ্ছে। দেখো 4 নিতে পারবো না, 5 নিতে পারবো না, 6 নিতে পারবো না, 7 নিতে পারি। যদি আমি 7 নেই তাহলে এই 3 কে তো 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে 3 রয়ে যাবে। আমি 14 কে ভাগ করতে পারি 7 দ্বারা, 7 দ্বিগুণে 14। আমি 7 কে 7 দ্বারা ভাগ করতে পারি 1। ওকে, দেখো এখানে আর ভাগ করা কোনো উঠে যাচ্ছে না, যেহেতু একটা একটা করে সংখ্যা আছে। অতএব নির্ণয় লসাগু কি আছে দেখো, 3 গুণ 7 গুণ 3 গুণ 2। এই একটাকে নিলাম না, তোমরা যদি ইচ্ছা করে এখানে নিতেও পারো, নিলেও এটা একের কারণে কোনো সংখ্যা বা কোনো কিছু পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে। এখন আমরা একটু দেখি গুণ করে। 3 সাথে 21, 3 21 63, 63 গুণ হলো 2, দেখো 126। তোমরা এই গুণগুলোকে ছোট আকারে করবে। দেখো 3 সাথে 21, এই 3 সাথে 21, 21 গুণ ছিল 3, তাহলে 3 6, আবার ছিল কত 2, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এভাবে তোমরা করে বসাতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব গতে। গ বলছে কি, সংখ্যাগুলো 3টি করে গুণিতিক লিখো এবং ছোট থেকে বড় করে ক্রমে সাজাও, তাই না? তাহলে আমি এটা মুছে দেই। গ কি আছে? গ বলছে সংখ্যাগুলো 3টি করে গুণিতিক লিখো ও ছোট থেকে বড় ক্রমে সাজাও। আমি সরাসরি চলে যেতে পারি। 9 গুণ 1, 9 কি 9, 9 গুণ 2, 9 দ্বিগুণে 18, 9 গুণ 3, 3 9 27। আমি আসি 14 কে, যেহেতু 3টি করে, দেখো একটু বিষয়টা খেয়াল করে, সংখ্যাগুলোর 3টি করে গুণিতক লিখো। 3টি করে যদি গুণিতক লিখি তাহলে এই 9 এর 3টা, 14 এর 3টা, 21 এর 3টা। তাহলে এখন আমি 9 এর 3টা লিখেছি, এখন 14 3টা লিখি। 1 দিয়ে গুণ করলে 14, 14 কে 2 দিয়ে গুণ করলে 28, 14 কে যদি 3 দিয়ে গুণ করি 3 14 42। ওকে, আমি 21 কে নিতে পারি। এখন 21 গুণ 1 21, 21 গুণ 2, 21 দ্বিগুণে হলো কত 42, 21 গুণ 3 হলো 63। ওকে, আমার 3টি করে, দেখো এই সংখ্যাগুলো 3টি করে যে গুণিতক লিখো, আমার এই 3টি করে গুণিতক আমাদের লেখা হয়ে গেল। এখন কি বলছে, এই ছোট থেকে বড় ক্রমে সাজাতে। আমি 3টি করে গুণিতক, দেখো 9 3টি হলো, 14 3টি হলো, 21 3টি হলো। এখন কি বলছে, ছোট থেকে বড় ক্রমে সাজাও। এখন লিখবে সংখ্যাগুলোকে, সংখ্যা
গুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো। এখন আমরা একটু দেখি, প্রথম সংখ্যা, ছোট সংখ্যা আছে 9, 9 পরে সংখ্যা আছে কত? দেখো এই আছে ছোট সংখ্যা 9, 9 পরে আছে, তোমরা এভাবে গোল দিও না, আছে কত? 9, নিচে দাগ দিতে পারো। 9, 9 পরে আছে কত? 14, খেয়াল করো 14, 14 পরে আছে, খেয়াল করো 18, 14 পরে আছে 18, 18 পরে আছে দেখো 21, 18 পরে আছে কত? 21, 21 পরে আছে দেখো, 21 পরে 27, 27 পরে আছে 28, 28 পরে আছে 42, দেখো 42 দুইবার আছে, দুইবার লিখে দিবে, আছে কত? 42, আবার আছে কত? 42, এরপর আছে কত? 63। মোট সংখ্যা হবে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। দেখো এখানে 9টা আছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এখান থেকে আমাদের কি করতে হবে? যে সংখ্যাগুলো বের হয়েছে সেই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজানো হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।